গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আগের দিন তোমাদের সকলকে নিয়ে কলকাতা থেকে এসে পৌঁছেছিলাম পুরুলিয়া, আর উঠেছিলাম একটা সাজানো গোছানো সুন্দর রিসর্টে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সেই রিসর্টেরই গল্প। এই যে দেখতে পাচ্ছ দুর্গা ড্যাম, আর তার ঠিক অপোজিটে ফুল দিয়ে সাজানো সুন্দর এই রিসর্ট। তোমাদের একটু নামটা দেখাচ্ছি, এসো এখানে নাম লেখা নিউ যাযাবরী অ্যাডভেঞ্চার ক্যাম্প। চলো এবার ভিতরটা ঘুরে দেখানো যাক। রিসর্টে ঢুকেই তোমার সবার প্রথমে চোখে পড়বে একটা রাধা কৃষ্ণের সুন্দর মন্দির, আর তারপরে এগিয়ে গিয়ে একটা সুন্দর কাগজ ফুলের গাছ, আর তার নিচের এই জায়গাটা দেখছো, এই জায়গাটা পুরোটাই পার্কিং স্পেস। তোমরা 2 হুইলার 4 হুইলার যেটাই আনো এখানে পার্ক করতে পারবে। এখানে পাশে ছোট ছোট দেখতে পাচ্ছ টেবিল চেয়ার পাতা আছে, এখানে বসে তুমি লাঞ্চ ব্রেকফাস্ট করতে পারো, চাইলে এখানে বসে সৌন্দর্য উপভোগ করতে পারো। এবার তোমাদের আমি পুরো হোটেলটার একটা ভিউ দেখাবো। এটা হলো পুরো হোটেল। এখানে রুমগুলো রেন্ট ভ্যারি করে, তোমরা কি ধরনের রুম নিচ্ছ তার ওপর, সেটা তোমার সাথে ওনারদের কথা বলে নিতে হবে। কর্নারের ওই হোয়াইট বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা গ্রাউন্ড ফ্লোর হলো এদের কিচেন। ফার্স্ট ফ্লোরে একটা বড় হল আছে, যেখানে তোমরা অনেকজন চাইলে এসে থাকতে পারো। আর একদম উপরে ফ্লোরটা যেটা দেখতে পাচ্ছ ঘেরা, ওটা ওখানে বার ডিস্কের ব্যবস্থা আছে। এবার চলো তোমাদের ঘুরে দেখাই ডাইনিং এরিয়াটা, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। দেখতেই পাচ্ছ খুব সুন্দর ছোন আছে, কারুকার্য করা, আর পাশের এই ডোরগুলোতে কেউ মাদল বাজাচ্ছে, মহিলারা নাচ করছে, সেরকম একটা সুন্দর ছবি আঁকা। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, যেখানে এসি টিভি সমস্ত কিছুর ব্যবস্থা আছে। আর এখানে অনায়াসে বসে 25 থেকে 30 জন তো খেতেই পারবে। আর সব থেকে রিসর্টের ভালো লাগার জিনিস, প্রত্যেকটা জায়গায় ফুলের ছোঁয়া, অসাধারণ দেখতে লাগছে। রিসর্টের ভেতর থেকে ভিউটা ঠিক এই রকমই আসে। এবার তোমাদের দেখাবো আমার আরও একটা ফেভারিট জায়গায় রিসর্টের এই জায়গাটা, যেটা পুরোপুরিভাবে ফুল দিয়ে সাজানো, আর এখানে ছবি আসে, মাই গড, জাস্ট মাইন্ড ব্লোয়িং পিকচার আসে। এবার তোমাদের দেখাবো টেন্টের দিকটা। এখানে দেখো পর পর টেন্টগুলো আছে, একটু নিচের দিকে পরপর 6খানা টেন্ট আছে। এর মধ্যে এই 2 নম্বর টেন্টটায় আমরা ছিলাম। চলো টেন্টের জায়গাগুলো তোমাদের এবার একটুখানি ঘুরে দেখাই। টেন্টে যাওয়ার জন্য একটু নিচের দিকে নামতে হবে, তাই পরপর ধাপে ধাপে কিন্তু সিঁড়ি করা আছে। এই জায়গাটা যদি তোমরা দেখো, এখানে ছোট ছোট ফুল গাছ লাগানো হচ্ছে, আর এদিক থেকে ঠিক ভিউটা এই রকম দেখতে লাগে। একদম পাহাড়ের ঘেঁষে টেন্টগুলো আছে। টেন্টের দিকে যাওয়ার জন্য আরো একটা সিঁড়ি দিয়ে আমাদের নিচের দিকে নামতে হবে। এইটা হলো আমাদের টেন্ট। টেন্টে আমি পরে আসছি, তার আগে আরও একটা সুন্দর জায়গা দেখাই, যেটাও ফটো সেশন করার জন্য অবশ্যই ভীষণ সুন্দর জায়গা। তার সাথে বসে থাকার জন্য, এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য এটা দারুণ। এই যে এই জায়গাটা দোলনা আছে, আর এখানে বনফায়ার হয়, দেখতেই পাচ্ছ অলরেডি সেট আপ করা আছে। চলো এবার টেন্টের দিকে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ সামনে আছে 2টো বসার জায়গা, এখানে বসে তোমরা লাঞ্চ ডিনারও করতে পারো, কফিও খেতে পারো, আর বসেও থাকতে পারো। টেন্টে ঢোকার আগে বাইরেটা একটু আমি দেখিয়ে নিই। 2টো টেন্টের মাঝখানে এতটাই গ্যাপ থাকে, মোটামুটি কেউ জোরে কথা বললেও পাশের টেন্ট থেকে শোনা যায়। আর এইটা হচ্ছে টেন্টের পেছন দিকটা, যেখানে ফুল গাছ, কিছু সুপারি গাছ, কিছু বড় ছোটোখাটো গাছ লাগানো আছে। চলো এবার টেন্টের ভেতরটা আমি একটু দেখাই। বলে রাখি, টেন্টের সিকিউরিটি বলতে তেমন কিছু নেই, জিপগুলোই আছে, এটা সরিয়ে বা এটা ঢুকতে হবে, বেরোতে হবে। এই হলো টোটাল বেডরুম, যেখানে 2 জন তো খুব কমফোর্টেবলি শুতে পারবে, 3 জনও শুতে পারবে। আর কুলার আর বড় একটা ফ্যান দুটোই আছে, কারণ টেন্টে একটু গরম বেশি হয়। 2টো সোফা আছে। আর এবার যাচ্ছি আমি ওয়াশরুমে। অলরেডি এটা জিপ করা ছিল, আমি জিপটা ওপেন করে ঢুকছি।
ওয়াশরুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। সাবান, শ্যাম্পু, টাওয়াল সমস্ত কিছুই ওরা দিয়েছে, দেখতে পাচ্ছ। হ্যান্ড ওয়াশও আছে। আর এই হলাম আমি। চলো এবার আসা যাক খাবার দাবারে। এটা ছিল আমাদের চিকেন থালি, যেখানে ভাত ছিল, বেগুন ভাজা ছিল, আর পোস্ত ছিল, পাঁপড় ভাজা ছিল, চিকেন ছিল। এটা আমরা আস্তে আস্তে অর্ডার দিয়েছিলাম। আমরা যেদিনকে গিয়েছিলাম কি এটাই আমরা লাঞ্চ করেছিলাম। আচ্ছা, প্রত্যেকটা খাবার দাবারে কি প্রাইসিং বা কি সেটা আমি ভিডিওর শেষে মেনশন করে দিচ্ছি। পুরো বিল তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমরা ইভিনিং স্ন্যাক্স হিসাবেই অনিয়ন পকোড়া নিয়েছিলাম। আর এটা ছিল রাতের সুন্দর রিসর্ট, যেটা অত্যন্ত মায়াবী দেখতে লাগছিল। আমরা ডিনার করেছিলাম টেন্টের সামনে রাখা সেই টেবিলটায়, আর পাশে বনফায়ার হচ্ছিল, সেটাই আমি বলছিলাম। আর এটা ছিল আমাদের ডিনার, যেখানে রুটি ছিল, চিকেন কষা ছিল, আর একটা স্যালাড ছিল। খাবার মোটামুটি, খুব আহামরি কিছু ভালো না। এখানে ওরা একটা মেনু কার্ড প্রোভাইড করেছে, যেটা দেখে তোমরা খাবার দাবার অর্ডার করতে পারো। আর এখানে দেখো অলরেডি তো ফোন নাম্বার দেওয়া আছে, তো তোমাদের যদি রিসর্ট পছন্দ হয় তোমরা এখানে ভিজিট করতে পারো। নিউ যাযাবরী ইকো অ্যাডভেঞ্চার ক্যাম্পের বিলটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি। আমরা এখানে একটা টেন্ট নিয়েছিলাম, যেটা প্রাইস ছিল 3000। আচ্ছা, এখানে বলে রাখি, এখানে রুমগুলোর প্রাইস আছে দুটো ভেরিয়েশন, একটা 4000, একটা 4500। তো তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট মতো খোঁজ খবর নিয়ে নিও যে তোমরা কোথায় থাকবে। আর সেকেন্ড এই বিলটা হচ্ছে টোটাল আমাদের খাবার দাবার খাবার, যে পুরো বিলটা দুদিনের টোটাল বিল হয়েছিল 3120। এখানে খাবারের প্রাইস একটু হাই, তবে একটা কথাই বলবো, দেশি চিকেন কারিটা একদম কেউ ট্রাই করো না, এটা পুরোপুরিভাবে ওয়েস্ট অফ মানি। আর এখানে সার্ভিস একটু স্লো, মানে যখন তুমি খাবার চাও তার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আগে তোমায় নক করতে হবে। বাকি এখানকার এনভায়রনমেন্ট, এখানকার স্টাফদের বিহেভিয়ার সেটা খুবই ভালো। সো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ভিজিট করতে পারো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, নতুন বছর সবার খুব ভালো কাটুক। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ব্লগে। টাটা।